Assalamu alaikum everyone. Welcome to my new video on Facebook from my page Ritu's Unique World. আজকে শুক্রবার সারাদিন আমি কি করলাম, কখন ঘুম থেকে উঠলাম আর কি রান্না করলাম সেই সব কিছুই শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ফোন চেক করা। দেখি 11:31 বাজে, তো আমি আর দেরি না করে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ফ্রিজের কাছে কি খাবার আছে সেগুলো বের করতে। রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, তারপর ফজরের সময় উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আবার ঘুমিয়ে পড়ি। তো এই জন্য ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। যাই হোক, গত রাতের বানানো রুটি আর ভাজি ছিল, এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখি 2টা রুটি অবশিষ্ট আছে। আমাদের দুজনার জন্য সকালের নাস্তায় এই যথেষ্ট। এমনিতেই অলরেডি বেলা 12টা বেজে গেছে। চুলায় একটা প্যান উঠিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন আমি দুপুরে রান্না করার জন্য মাছ মাংস ফ্রিজ থেকে বের করে নিব। এই তো দুপুরের রান্নার জন্য এগুলো বের করে নিয়েছি। এবার পানিতে ভিজিয়ে রাখবো। এগুলোর বরফ গলতে অনেক সময় লাগবে, ততক্ষণে আমি সকালের জন্য নাস্তা রেডি করে খেয়ে নিব দুজন মিলে। সকালের নাস্তায় আমাদের কখনোই ভাত রান্না করে খাওয়া হয় না। আগের দিন রাতের বানানো রুটি থাকলে সেগুলোই গরম করে খাওয়া হয়। সকালে রুটি বানানোর সময় হয় না, আবার হোটেল থেকে নাস্তা কিনে এনে সেগুলো দিয়ে চালিয়ে দিই, আর নুডলস রান্না করে খাওয়া হয়। মাঝে মধ্যে শখ করে পান্তা ভাতটা খাওয়া হয় আর কি। যাই হোক, রুটি ভাজা কমপ্লিট, ভাজিটাও গরম করে নিয়েছি আর সাথে একটা ডিমও ভেজে নিচ্ছি। এবার খাওয়া শেষ করে দুপুরে রান্নায় ফিরে আসছি। এখানে মুরগির মাংস ভুনা করে নিয়েছি। এ সময় চুলার গ্যাস 1 ঘন্টা যাবৎ কম ছিল, যার জন্য একসাথে একটা রান্নাই কমপ্লিট করতে পেরেছি। মাংসটা নামিয়ে ভাত উঠিয়ে দিয়েছি আর অন্য পাশে কচুরমুখী সিদ্ধ বসিয়েছি। এখন গ্যাস পুরোপুরি এসেছে আর কি। এই তো কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে এগুলোকে ছুলে নিচ্ছি। আর এখানে সব মশলা দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এবার কচুরমুখী দিয়ে কিছুটা পানি অ্যাড করে এগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আজকে একবারে বেশি করে রান্না করেছি, রাতে আর রান্না করা লাগবে না, শুধু ভাতটা রান্না করব। তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, এবার গোসলে চলে যাব। দেখলাম সিলিংয়ে ঝুল পড়ে নোংরা হয়ে আছে, তো এগুলো কিছুই এখন পরিষ্কার করব না। আমার ছেলে ওর নানু বাড়ি থেকে বেড়ানো শেষ করে আসার একদিন আগেই বাসা বাড়ি পরিষ্কার করব। এখন আমার হাতে অত সময় নেই। সারাদিন ফোন নিয়ে অনেক ব্যস্ত থাকি, কাস্টমারদের সাথে উড়াধুরা মেসেজ দিতে হয়, নিজের পেজেও অ্যাক্টিভ থাকতে হয়, ভিডিও এডিট করতে হয়। যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদে চলে এলাম। ছাদে এসে দেখি কেউ নেই, তো একা একাই কিছুক্ষণ সময় পার করে বাসায় চলে গেলাম। তো আজ এ পর্যন্তই। আমাদের দেশের অবস্থা বেশি ভালো না, সবাই দোয়া করবেন বন্যায় বিপদে পড়া মানুষদের জন্য। আর আপনারাও ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।